হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার, আর এখন 8:40 বা 9:45 মতন বাজছে, আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো কি সুন্দর রৌদ্র ঝলমলে দিন। এরকম সকাল সকাল যদি রোদ ওঠে আর রৌদ্র ঝলমলে দিন থাকলে না বেশ ভালো লাগে। আর দেখো এখন কি হয়েছে, সকালবেলা উঠে প্রায় দিনই কারেন্ট চলে যাচ্ছে। এবার সবাই বলে পুজো আসার আগে নাকি এরকম হয়। তো যাই হোক, দেখো এখন ঘড়িতে 9:45 বাজছে। তো এই চার্জার লাইটটা আমি একটু রোদ্রে দিয়ে দিই এখন। তো তার আগে একটু কাজ আছে রোদ্রে দেওয়ার আগে। এইখানে দেখো কারেন্ট তো নেই। তো এখানে দেখো মা আলু আর পেঁপে সিদ্ধ বসিয়েছে। আলু পেঁপের তরকারি হবে। এখানে আলু কেটে রাখা আছে। এখানে ঘুগনির জন্য মা মটর সিদ্ধ করে রেখেছে, কিন্তু কারেন্ট নেই তাই মশলাটা বাটা হয়নি বলে ঘুগনিটা বসানো হয়নি। তো যাই হোক, এখন 9:45 বাজছে, কখন রান্না হবে কে জানে। অবশ্য মটর সিদ্ধ থাকলে ঘুগনিটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে হয়েই যায়। আর এই দিকে দেখো মা সোয়াবিন ভিজিয়ে রেখেছে, যেহেতু আলু পেঁপের তরকারি হচ্ছে। এবার আলু পেঁপের তরকারি থাকলে তো ধরো একটু ঝামেলাঝাটি চলবে, তাই মা এখানটায় সোয়াবিন ভিজিয়েছে। আমার না এই বাড়িতে থাকলেই মানে যতক্ষণ থাকি এই খুটখাট করে দেখা, এটাতে দেখা ওটাতে দেখা, কি আছে কিছু খাবার আছে নাকি, এই দেখাটা আমার একটা অভ্যেস। আর যেদিন সারাদিন বাড়িতে থাকি সেদিন শুধু সারাদিন খুঁজি কী কী খাবার আছে। ধরো খাওয়া হয়ে গেছে, তবুও মাঝে মাঝে একটু ক্রেভিং হয়, একটু বিস্কুট খাই, চানাচুর আছে, চানাচুর নেই একটু চানাচুর খাই। কোনো সময় একটু চানাচুর কিনে নিয়ে চলে আসি টুক করে দোকান থেকে। আর আমার তো ওই ডালমুট চানাচুর এত ভালো লাগে কি বলবো। এই চানাচুর খাওয়াটা আমাকে ধরিয়েছিল আমার দাদন কত চানাচুর আমাকে এনে দিত, খেতাম। আর এই দিকটা দেখতে পাচ্ছ জানলার সাইডটা, এখানটায় ছোটো ছোটো পাথর কুচি দিয়ে আমি সাজিয়েছিলাম না, এটাকে আমি এখন তুলেই কৌটোয় ভরে রেখেছি, কারণ তোজা আসছে। তো তোজা আসলে তো এই দিক ধরো চারিদিক হাতায়, এবার ছোটো ছোটো পাথর কুচি কোনোটা যদি মুখে দিয়ে দেয়, তাই সব তুলে সাজিয়ে কৌটোয় রেখে দিলাম, যে ও যখন আবার ঘুরে টুরে চলে যাবে তখন আবার এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে দেব। তো যাই হোক, কারেন্ট এসেছে, মা এখানে রান্নাবান্না বসিয়েও দিয়েছে, মশলা বাটা হয়ে গেছে, মশলা টশলা বেটে দিয়েছি। এখানটায় মা এখন ঘুগনিটা করছে। ঘুগনি করার পর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে। তো বেশি খুব একটা দেরি হবে না, ওই আমার অফিস যাওয়ার আগে রান্নাবান্না হয়ে যাবে আশা করছি। তো এই দিকে দেখো মায়ের পুজো মানে কমপ্লিট হয়নি এখনও, দেখো 9:30 বাজছে, তোমরা ঘড়িতে দেখতেই পেলে। পুজো করার আগেই মা এখানে রান্নাবান্না করে আমাকে সেরে দিচ্ছে, কারণ দুপুরবেলা বাড়িতে খেতে আসা মানে ধরো একটু অসুবিধে বলতে, রান্নাবান্না না হলে তখন তো আসতে হয় ঠিকই, কিন্তু ওই আসা মানে তেল পোড়ানো, আবার আসা যাওয়া, এইগুলো। তো যাই হোক, আমার হাতে একটু সময় আছে, তো ভাবলাম একটু বসে বসে টিভি দেখি। টিভিটা আমার ন্যাচারালি দেখা হয় না, আর টিভি দেখার আমার একদম অভ্যেস নাই বললেই চলে। হয়তো কোনো সময় চালালে আমি হয় দেখি মুভি, না হয় দেখি কার্টুন, এই হচ্ছে আমার অভ্যেস। এখানে মা আমাকে ডিম দিয়ে মানে অমলেট কারি বানিয়ে দিচ্ছে আর কি লাঞ্চের জন্য। আর শসাগুলো দেখো ফ্রিজে রাখার জন্য না একটা সাইড কীরকম বরফ বরফ টাইপের হয়ে গেছে। তো যাই হোক, খাবারের স্বাদ কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, মানে শসার স্বাদটা চেঞ্জ হয়নি, ঠিকই ছিল। আর এইদিকে ঘুগনিটা ফুটছে, তো আমিও শসাটা টুক করে কেটে নিয়েছিলাম। আর এখানটায় দেখো মা আলু আর সোয়াবিনের মানে পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছে সোয়াবিন দিয়ে, তো সেটা একবার দেখে নিলাম। সন্ধেবেলা অফিস থেকে এসেই মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম। তো গেছিলাম ওকে নিয়ে ডাক্তার দেখাতেই। তো ডাক্তার দেখানোর আগেই ওকে নিয়ে গিয়েছিলাম ওর ইংলিশ টিউশনের ব্যাচে। তো ইংলিশ টিউশনের স্যার টিচার্স ডের খাবার দেবে আজকে, মানে উনি একটা দিন ঠিক করে সেদিন প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সেল করে দেয়, পার্সেল তারা নিয়ে চলে যায়। তো ওর তো আগে যাওয়ার কথা ছিল, কিন্তু পায়ের ব্যথাটার জন্য যেতেই পারেনি। তো তোমরা আগের দিন দেখেইছিলে যে ওর পায়ে কতটা লেগেছে। তো পায়ের জায়গাটা এখনও শুকোয়নি ঠিক মতন, তাই আমি ভাবলাম না আর বেশি দেরি করব না, আজকে শুক্রবার দিন হয়েছে, আজকে রবিবার, 2 দিন যাক আজকে আমি গিয়ে ডাক্তারটা দেখাই। আর সত্যি কথা বলতে কি, যখন পুজনের কোনো কিছু হয়, একটুখানি শরীর অসুস্থ হলে আমার মাথা খারাপ হয়ে যায়, সঠিকভাবে আমি কাজ করতে পারি না। আর মানে এত ওভার থিঙ্কিং আমি করি, মানে একটা হয়তো সামান্য বিষয় সেটা নিয়ে আমি একটু বেশি ভেবে ফেলি। আমি জানি আমি বেশি ভাবছি, তবুও মায়ের মন ভয় তো হবেই।
তাই কোনো কিছু সামান্য হলে আমি আর দেরি করি না, মানে আমি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাই যে না এত দেরি করা যাবে না, যদি কিছু হয়ে যায়, কেটে গেছে এখনও শুকোচ্ছে না ঠিক মতন। তো এর আগে আমার এক বন্ধু আমাকে একটা মলমের কথা বলেছিল, সেই মলমটা এনে আমি লাগিয়েছি, আমাকে বললো ওটাতে 1-2 দিন শুকিয়ে যাবে, কিন্তু হচ্ছে শুকোচ্ছে না। এবার ওই কাঁটা জায়গাটা থেকে কীরকম কষ কষ মতন বেরোচ্ছে, তো মা বললো এগুলো বেরোয়, এবার অনেকে বললো হ্যাঁ এগুলো বেরোবে, কিন্তু তবুও না, ডাক্তারের কাছে নিয়ে যাই। তো সেই মতন আমি এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো চারিদিকে যেতে যেতে দেখছি কত নতুন দোকান হয়েছে, তারপর কোথাও অর্নামেন্টসের দোকান খুলেছে, তো সেইগুলো দেখে তো মন চাইছে ওইখানে আর ছুটে যায়, কিন্তু না, আগে মেয়েকে ডাক্তার দেখাতে হবে, তারপরে যা হোক কিছু। তো যাই হোক, এই দেখো এখন ডাক্তারের কাছে চলে এসেছি। তো এখানটায় খুব ভিড় থাকে, তো এখানটায় ডাক্তারটা দেখিয়ে নিয়ে তারপরে আমি বাড়ি চলে যাব। ডাক্তার দেখিয়ে একটু আগেই বাড়ি আসলাম। তো ওকে একটা ইঞ্জেকশন দিয়েছে আর ওষুধ দিয়েছে। এবার ওষুধ খাওয়ার সময় না ও আড়ালে চলে যাবে, মানে কারো সামনে ওষুধ খাবে না। আর ওষুধ খাওয়ার সময় যদি ওকে কিছু বলা যাবে না, কেউ কোনো কথা বলতে পারবে না, সবাই চুপচাপ থাকতে হবে, এইটা হচ্ছে ওর সমস্যা। তো যাই হোক, আর ও মানে সত্যি বলছি, ওকে ইঞ্জেকশন দিচ্ছে, আমার ভয় চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ও এতটা স্ট্রং, ও চুপচাপ ইঞ্জেকশনটা নিয়ে নিল, দিয়ে আবার ডাক্তারকে জিজ্ঞেস করছে হয়ে গেছে ইঞ্জেকশন, মানে ও বললো আমি বুঝতেই পারলাম না, আমার ব্যথাই লাগলো না, আমার ইঞ্জেকশনে ব্যথা লাগে না, আমার ভয় লাগে না। মানে ও যে এতটা স্ট্রং আর আমি যে এতটা ভয় পাই, আমি জানি না এটা কী ধরনের ব্যাপার। মানে ওকে যে আমি সামলাবো তার বদলে ও আমাকে সামলায়, ও আমাকে বলছে মাম্মি আমার ইঞ্জেকশন হয়ে গেছে, তুমি চোখ করো। তো যাই হোক, এখানে দেখতেই পেলে রাত্রে খাওয়া দাওয়ার এখন আয়োজন চলছে, আর বাবা আগামীকালকে সবজিগুলো সব কেটে রাখছে, যা যা রান্না বান্না হবে। আর এখানে রুটি ভাত, রুটি বাবার খায়, রুটি জিমির জন্য হয়, আর আমি তো একটুখানি ভাত খেয়ে নিই, আর কোনো সময় রুটি হয়। আর এখানে দেখো টিভিতে বাবা এখন সারেগামাপা দেখছে, আর এইদিকে আমার আর মেয়ের ভাত মা রেডি করে দিয়েছে। আর প্রত্যেক দিনই মা ভাত বেশি দেয়, আর আমি প্রত্যেক দিন ভাত কমাই, মানে আমার যেন এক মুঠ দু মুঠ ভাত কমালে যেন মনটা খুব শান্তি হয় যে না কমিয়েছি। এবার একটুখানি ভাত টাত কমিয়ে নিয়ে দুপুরে যে আলু পেঁপে সোয়াবিনের তরকারিটা ছিল সেটা দিয়েই রাত্রিবেলা ভাত খেয়ে নেব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।